যতটুকু আমরা জানতে পারছিলাম যে যুবদলের একজন নেতাকে এখানে যুবদলের নেতাকে ছাত্রলীগের কয়েকজন কর্মী এখানে মারধর করে আসলে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে যতটুকু আমরা জানতে পারছি স্থানীয় মানুষজন এবং এখানে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে। এরা ছেলেরা যখন ওই স্টেডিয়ামে খেলাধুলা করতেছিল সেই ক্ষেত্রে খেলাধুলা শেষ করে সন্ধ্যার পরে তারা একসাথে বাইরে এসে যখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় তাদের গাড়ি পার্কিং করে মাসিমপুরের ছেলেদের গাড়ি। সেই সময় উপশহরে যারা ছিল তারা বলছে তোমাদের গাড়ি যেখানে পার্কিং করছো এইটা তো ঠিক হলো না, মানুষ তো যাতায়াত করতে পারবে না, এই অবস্থায় তোমরা গাড়ি এখানে পার্কিং করো না। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই যে হিসাবে পরবর্তীতে উপশহরের 3 জনকে তারা আহত করে। তার প্রেক্ষিতে তখন উপশহরের লোকজন তাদের গ্রুপের লোকজন এই মাসিমপুর এলাকায় সংঘবদ্ধভাবে তারা মোটরসাইকেলে এসে এখানে যে মহিলা কাউন্সিলর যারা আছে তার বাড়িতে হামলা করে এবং এরপরে তারা এই এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করে তারা এই 31টা মোটরসাইকেল ফেলে এরাও এই গ্রামের লোকজন তখন 31টা মোটরসাইকেল ভাঙচুর করছে এবং তারা চলে যায়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে যেহেতু দুই গ্রুপ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সেই সময় আমরা একটা খবর পাওয়ার সাথে আমাদের লোকজন প্রথমে এখানে চলে আসে এবং পরবর্তীতে সেনাবাহিনী সহ আমরা একসাথে এসে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমরা এখানে এসে দেখছি 31টা গাড়ি মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। আর প্রথমে সন্ধ্যার দিকে যখন খেলাধুলা পরবর্তীতে তাদের মধ্যে প্রথম পর্যায়ে কথা কাটাকাটির সময় 3 জন আহত হয়েছে, তারা হসপিটালে আছে। যাদের গাড়ি ভাঙচুর হয়েছিল তাদের কেউ আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে না, এখন পর্যন্ত এরকম ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানে মোটরসাইকেল পার্কিং খেলাধুলা করেছে তারা, 2 গ্রামের লোকজন খেলাধুলা করছে স্টেডিয়ামে। সেই খেলাধুলার পরে শেষে তারা গাড়ি পার্কিং করছে মাসিমপুরের ছেলেরা। তখন উপশহরের লোকজন এটা বলছে তোমরা গাড়ি যেখানে পার্কিং করছো মানুষের এখানে চলাচলের পথে বাধা সৃষ্টি করছে, এই অবস্থায় তোমরা গাড়িগুলো সরাও। এই নিয়ে তোরা কারা, এইভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে উপশহরের আজিজ এবং সাদিক নামে ওরা 2 জন আহত হয়। সাদিক আজিজ হচ্ছে সাবেক শেষ। পরবর্তীতে তার লোকজনকে আবার একত্রিত করে এই গ্রামের মধ্যে ঢুকে এসে মাসিমপুরের এই সংরক্ষিত মহিলা সদস্য কাউন্সিলরের বাসায় হামলা করে মোটরসাইকেল থেকে। তখন এই এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর পাল্টা আক্রমণ করে এবং মোটরসাইকেল ভাঙচুর হয়। আমরা দেখেছি 31টা মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে এখানে পুলিশ খবর পেয়ে আসে এবং পরবর্তীতে আমরা সেনাবাহিনী সহ পুলিশ সহ পরিস্থিতি এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। আটক এই পর্যায়ে যেহেতু যারা এরকম ঘটনা তো আসলে তাৎক্ষণিকভাবে হয়েছে, এখন পর্যন্ত কোনো আটক নাই। পরে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং পরবর্তী এটা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আমাদের হামলা হয়েছে কিংবা ভাঙচুর হয়েছে সেখানে কিন্তু বলছিলেন যে তাদের বাড়ি থেকে টাকা পয়সা বা স্বর্ণালংকার অনেক লুট হয়েছে। এটা তারা বলছে, যেটা যদি তারা কমপ্লেন করে এবং তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, যেটা সত্য সেটার পক্ষে আমরা আছি। পরিস্থিতি শান্ত এবং উভয় পক্ষ প্রশাসনের প্রতি আমার মনে তারা আস্থা রাখছে। এই ব্যাপারে তারা এখন আর কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ করবে না বলে আমরা আশাবাদী। ওই ঘটনাটা আসলে প্রথম ঘটনার জের হিসাবে যিনি প্রথমে ইনজুর্ড হয়েছিলেন তিনি স্বেচ্ছাসেবক দলের আজিজ সাবেক সদস্য সচিব ছিলেন। যে তিনি আহত হওয়ার পরে তার গ্রুপ আবার সংঘবদ্ধ হয়ে এইখানে এসে এই এলাকার মধ্যে এসে তারা আবার সেই কারণে এই ঘটনাটা